দুর্যোধন নামটি কে রেখেছিল জানেন? দুর্যোধন নামটি রেখেছিল বলরাম, অর্থাৎ দুর্জয় ধন, যাকে গদা যুদ্ধে পরাজিত করা যাবে না। স্বয়ং বলরাম ওই নামটি রেখেছিল। বললো, মা গো, তুমি আমাকে চিনতে পারছো না মা? আমি তোমার সুযোধন। বলছে, বাবা তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে বাবা? বললো, মা গো, এক ফোঁটা জল পান করাতে পারো মা? তৃষ্ণায় কষ্টে আমার গলা অস্ত্র কত শুকিয়ে যাচ্ছে মা, তুমি এক ফোঁটা এক বিন্দু জল আমার মুখে দিতে পারো? গান্ধারী দুর্যোধনের মস্তকটাকে নিজের বুকের কাছে নিয়ে এসে বললো, বাবা আমি তো কুরুক্ষেত্রে ময়দানে জল নিয়ে আসিনি বাবা যে তোমাকে আমি জল পান করাবো। তবে শত পুত্রকে হারিয়ে শিব ভক্তানি গান্ধারীর আজ দু চোখে সমানে জল ঝরছে বাবা, তুমি মুখটা আমার চোখের সামনে নিয়ে এসো, আমার চোখ হইতে দু ফোঁটা জল তোমার চিরপায়ে আমি ফেলে দিই। গান্ধারী চোখের কাপড়ে ভিজে দু ফোঁটা জল দুর্যোধনের জিহ্বায় পড়লো বাবা। দুর্যোধন না বলে একটা শান্তির চিৎকার করে গান্ধারীর হাত দুটি ধরে সে দুটি কথা বলে গিয়েছিল, বাবা মা গো, আমার হাতে আর সময় বেশিক্ষণ নাই মা, গৌরবপুরের শেষ সূর্য আর কিছুক্ষণের মধ্যেই অস্ত চলে যাবে মা, আমি তোমার হাত দুটি ধরে দুটি কথা আজ বলে যাচ্ছি মা, তুমি আমার কথা দুটি মন দিয়ে শোনো মা। কুরুক্ষেত্রে যুদ্ধে আমরা হারিনি মা, আমাদেরকে নিয়ে হারানো হয়েছে। আর পাণ্ডব কুলের হয়ে যারা যুদ্ধ করেছে মা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, সকলকে তুমি মাফ করে দিও মা। যদু, কুলপতি, কৃষ্ণকে তুমি মাফ করো না। বলুন তো বাবা, দুর্যোধন গান্ধারীর হাত ধরে সেদিন যে কথাটা বলে গিয়েছিল যে যদু, কুলপতি, কৃষ্ণকে তুমি মাফ করো না, গোবিন্দ কি সেদিন অন্যায় করেছিল বাবা? গোবিন্দ 18 অক্ষরী সেনাকে লাশের পর্বত, মৃতদেহের পর্বত খাড়া করে দিয়েছিল। 18 মহারথীকে কুরুক্ষেত্রের যুদ্ধে মাটি লাল হয়ে গিয়েছিল। কি দরকার পড়েছিল বাবা তার? কেনই বা তিনি এরকম কর্ম করেছিলেন যে তাকে এই কথা শুনতে হয়েছিল যে যদু, কুলপতি, কৃষ্ণকে তুমি মাফ করো না? একটাই কারণ, সেটা হলো ধর্মকে প্রতিষ্ঠা করা। কোন কারণ ছিল না বাবা সেদিন। কুরুক্ষেত্রে 18 কোটি সেনাকে মৃত ঘোষণা করে মৃতদেহের পর্বত খাড়া করার পেছনের একটাই কারণ ছিল, সেটা হলো ধর্ম। ধর্মকে প্রতিষ্ঠা করা। তিনি ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, ভক্তের চোখের জলকে রক্ষা করার জন্য, দ্রৌপদীর ওই অহংকারকে সত্যে পরিণত করার জন্য, থেকে রক্ষা করার জন্য তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে মৃতদেহের পাহাড় খাড়া করে দিয়েছিলেন। এই ব্রহ্মাণ্ডে গোবিন্দ সব কিছু সহ্য করতে পারে বাবা। চুরির চৌর্যবৃত্তি, কপটের কপটতা, মৃত্যুকের মিথ্যা, অহংকারীর অহংকারতা, দুটো জিনিস গোবিন্দ সহ্য করে না বাবা। প্রথম, বৈষ্ণব অপরাধ, আর দ্বিতীয় গোবিন্দের ভক্তের চোখের জল। যদি কোন ভগবান গোবিন্দের ভক্তের চোখের জলের জন্য আমি দায়ী হয়ে থাকি, জেনে রেখে দেবেন তার আর অস্তিত্ব নাই। কারণ
হিরণ্যকর হিরণ্যকশিপু প্রহ্লাদের কথা তো আমাদের মনে আছে। ভক্তের চোখের জলের দাম মেটাতে গিয়ে একটা খুঁটি থেকে তাকে অবতীর্ণ হতে হয়েছিল। দ্রৌপদীর ওই চোখের জলের দাম মেটাইতে কুরুক্ষেত্রে যুদ্ধ লাগিয়ে দিয়েছিল। মা দেবকীর কংসের কারাগারে চোখের জল মেটাবার জন্য কংসকে বধ করে দিয়েছিল। রাজা যযাতিকে অহংকারের মুক্তি দেওয়ার জন্য কালীয় নাগকে দমন করে দিয়েছিল। হিরণ্যকের বোন হোলিকাকে মুক্তি দেওয়ার জন্য পুতনাকে শেষ করে দিয়েছিল। একটাই, সেটা হলো ভক্তকে রক্ষা করার জন্য। তাই এই গুরু আসনে বসে আমি আমার শিষ্য এবং উপস্থিত ভক্ত মণ্ডলী যারা আছেন তাদের কাছে একটাই কথা বলবো, যে গোবিন্দ নিন্দা ভগবান নিন্দার বৈষ্ণবের চোখের জলের কারণ হয়ে দাঁড়াবে না। মুক্তির জন্য কোনো পথ খুঁজতে হবে না, মুক্তি হরিনামই হয়ে যাবে। আর সেইটাই আমার কলিহত ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এই গুরুর মাধ্যমে, গুরুর দ্বারা সেই জ্ঞানকে উপলব্ধি করে দিয়ে গেলেন। অর্থাৎ সৎ গুরুর সঙ্গে এসে, সৎ গুরুচার্যের সঙ্গে এসে কিভাবে গুরু ভক্তি আর গুরু কথা শ্রবণ করে নিজের সাংসারিক জীবনকে উন্নতি থেকে উন্নততর করা যায়, সেই রাস্তায়